আসলে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই ট্রাক যোগে স্লিপ ফাইল মানে এটা লোহার অ্যাঙ্গেল, এটা আসলে ওখান থেকে পরিবহন করা হয় এবং আমার কাছে তথ্য ছিল বিভিন্ন সময়ে আমাদের থানা এলাকার মধ্যে এবং কলাপাড়ার মধ্যেও বিভিন্ন সময়ে এগুলো আটক করে ট্রাকগুলোকে আটক করে চাঁদা আদায় করা হয়ে থাকে। এই ধরনের সংবাদ আমি পেয়েছিলাম আগেই এবং এটার ব্যাপারে আমি কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি সচেষ্ট ছিলাম। গত রাতে আমার কাছে রাত 2:30টার সময় একটা সংবাদ আসে যে এ ধরনের একটি অ্যাঙ্গেল পরিবহনকারী ট্রাককে আমাদের থানা এলাকার মধ্যে আটক করে চাঁদা আদায় করা চাঁদা চাওয়া হচ্ছে। এটা হলো আমাদের ছুরিকাটা এলাকা, আন্তলিশ 7 নং ওয়ার্ড, আক্কাস বয়াতিল বাড়ির সামনে। আমরা এটা ওখানে আমরা দ্রুত আমার মোবাইল টিম পাঠাই, আমি 2টি মোবাইল টিম একসাথে পাঠাই এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং সাথে সাথে কিন্তু এলাকার জনসাধারণও আমাদেরকে সহায়তা করেছে। তাদের উপস্থিতি টের পেয়ে ওরা প্রায় 12-13 জন ছিল, তারা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং এর মধ্যে থেকে আমরা একজন চাঁদাবাজ যার নাম হলো ইমরান হোসেন সাগর, তাকে কিন্তু আমরা সাথে সাথে আটক করতে পেরেছি। আমরা এই গাড়ির ড্রাইভার খালিদ হাসান তাকে আমরা থানায় নিয়ে এসেছি এবং তার মাধ্যমে আমরা চাঁদাবাজির একটা এজাহার নিয়ে মামলা রুজু করব এবং বাকি যে যারা পলাতক রয়েছে আমরা তাদের নাম ঠিকানা কয়েকজন সংগ্রহ করতে সক্ষম হয়েছি, তাদেরকেও আমরা আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আশা করছি। এই চাঁদাবাজ যাকে আটক করা হয়েছে তার কাছে কোনো স্বীকারোক্তি পাওয়া গেছে কিনা? তার কাছ থেকে সে আসলে অন্যান্য যারা ছিল তাদের নাম সবই বলেছে। এখন আমাদের আরও তার কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং মামলা নিয়ে আমরা রিমান্ডে তাকে। আচ্ছা, যেহেতু চাঁদাবাজের বাড়ি আমতলিত নয়, বরিশাল থেকে এসে এখানে চাঁদাবাজি করছিল, এই শেল্টার দাতার কোনো মদতদাতার কোনো নাম বলছে? আচ্ছা, এটা এখনই আমার প্রাথমিক অবস্থায় আমি এটা বলতে পারবো না। আমার